আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক বলতে বলতে 170 বার বলতে হবে ঈদ মোবারক। দর্শক, এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখলাম যে রকেটের বৃষ্টিতে একের পর এক ধাঁচা ধাঁচ করে যখন পল্লো আর ফুটলো, ভিজা গেছে। তবে এই ভিজাটা নর্মালি পানির ভিজা না, বারুদের ভিজা। জাস্ট একটা স্ফুলিঙ্গের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়তে পারে শত কিলোমিটার এরিয়া জুড়ে। আজকে আরও একটা 7ই অক্টোবরের চেয়েও ভয়ঙ্কর দিন প্রত্যক্ষ করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলকে লক্ষ্য করে আজকে একদিনেই 170টারও বেশি, আপনি ভাবতে পারেন যে 170টারও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমাদের হিজুরা। সকালে দফায় দফায় এই সকল ক্ষেপণাস্ত্র ছুড়ে লেবাননের শক্তিশালী আমাদের এই হিজুবীররা। হিজুদের এইসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধ্বংস হয়েছে ইসরায়েলের সর্বোচ্চ প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম। অনেকটা এটার সিস্টেম ক্র্যাক হয়ে গেছে, অথবা আমরা ফেইলিউরও ধরতে পারি। আপনার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে যে গত 8 মাস ধরে চলা যুদ্ধে এটা ইসরায়েলকে লক্ষ্য করে হিজুদের চালানো অন্যতম বড় রকেট হামলা, যেটা এ পর্যন্ত আর চালায় নাই। এখন ইসরায়েলি গণমাধ্যমগুলোর বক্তব্য কি? লেবানিজ গোষ্ঠীটির এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে, যেটা একটা গুরুত্বপূর্ণ এরিয়া। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলটাকে কেন্দ্র করে কখনো রকেট ছড়েনি হিজুরা। রকেট হামলায় এখন পর্যন্ত কি পরিমাণ হতাহত হয়েছে, ধ্বংসের পরিমাণ কি কতটুকু, সেটা এখনও আপনার বিস্তারিত কোনো কিছু বলছে না টাইমস অফ ইসরায়েল। এটা তাদের একটা ভালো দিক। ধরেন কি বলা হয় যে মানে কিল খায় কিন্তু আওয়াজ টাওয়াজ করে না। এখন কেন আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের বীররা এই ঘটনা ঘটলো? ঘটনার সূত্রপাত কিন্তু গতকালকে রাতে লেবাননে বিমান হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েলরা। আর এতে হিজুদের একজন জ্যেষ্ঠ নেতা, যিনি বীরদের বস, তাকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। এই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছড়ে বৃষ্টিতে ভিজাই দিয়েছে ইসরায়েলকে। হিজুদের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তারা বলছে লেবানন থেকে অন্তত 90টি রকেট উত্তর ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছে। তার মানে 80টা মোটামুটি হয়তোবা এদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ব্যবহার করে ধ্বংস করা গেছে, কিন্তু বাকি 90টা, তার মানে আমরা যদি ধরি 60% রকেট ইসরায়েলের ভূমিতে প্রবেশ করে দিতে পারছে আমাদের হিজুরা। লেবাননের আল মাইদিন টেলিভিশন বলছে গোলান মালভূমির আপার গ্যালারিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিন ক্লিফ, আল মানারা এবং আরও কয়েকটি অবৈধ যে ইসরায়েলিদের বাড়িঘর আছে সেইখানেও আঘাত এনেছে। রকেট পড়ে বিভিন্ন স্থানে ব্যাপক অগ্নিপাতের কর্মকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই হামলায় অরিজিনাল কি ক্ষয়ক্ষতি সেটা নিয়ে তারা কোনো কথা বলেনি। প্রাথমিক অবস্থায় ইসরায়েলের 100টিরও বেশি রকেট ছোড়ার কথা ছিল। আর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েল লক্ষ্য করে আবারও আমাদের বীররা 70টা এক্সট্রা ছুড়া দিচ্ছে। ইসরায়েল দাবি করছে এসব রকেট খোলা জায়গায় পড়ছে। কিছু সংখ্যক অবকাঠামো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহতের পরিমাণটা তারা স্বীকার করেন। বাট হিজুরা বলছে যে এখানে মিনিমাম 50-এর কাছাকাছি আপনার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। পাশাপাশি তাদের যে সামরিক অবকাঠামো, যে শহরটার কথা মেনশন করা হয়েছে, যে জায়গাগুলোর কথা, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর দ্বিতীয় ধাপের জন্য আরও একটা ঘোষণা দিতে যাচ্ছে আমাদের হিজুরা। আমরা অপেক্ষা করছি কি সেই ঘোষণা। ভালো থাকুন, খেলা হবে।